আসসালামু আলাইকুম গাইস, এখন আসছি আমরা হচ্ছে গরু দেখাশোনা করতে। গরু যে রাস্তার মধ্যে বা বিলের মধ্যে গরু বাইধা রাখে না, ওই গরু আমরা লাড়তে আসছি। এখন আমাদের বাসায় আমরা বলি গরু লাড়া ছাড়া, মানে হচ্ছে গরু লাইরা এক জায়গা থেকে আরেক জায়গায় লাইরা দিলে গরুটা হচ্ছে ঘাস খায় বেশি। তো হচ্ছে আমরা এখানে আসছি, তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। চলেন আমরা সবাই যাই, যা দেখি কি অবস্থা, গরু কোথায় আছে, কি করতেছে। চলেন হাঁটেন। এখন আমরা এই রাস্তা দিয়ে হাঁটতেছি, এই যে কত জঙ্গল, এই জঙ্গলের মধ্যে গ্রামের মজাই এখানে, যে আসলে কত জঙ্গল আছে। এই জঙ্গল দিয়ে আমরা হাইটা হাইটা যাবো গরু দেখতে, এই গরু লাড়াছাড়া করতে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করে গরুকে আমরা এই ঘাস খাওয়ার জন্য দেব। তো এখন আমরা আসছি, আসার পরে চিন্তা করলাম যে আসলে সব ব্লগই তো আপনাদের কাছে দেই, তো এই ব্লগটা আপনাদের কাছে দিলে মনে হয় সবচেয়ে বেটার হবে, তাই আমরা এই ব্লগটা নিয়ে আসছি। তো এখানে দেখেন আমরাও আসি, এই যে আমি আছি, আমার এক কাকা আছে, আর এই আমরা বিলের মধ্যে চলে আসছি। গরু দেখা যাচ্ছে কিন্তু এত অনেক দূরে। এখানে হচ্ছে এই যে ধান কেটে রাখছে, যে সেই ধানের গোড়ার থেকে আবার পুরকি মেলছে, ওই পুরকিটা এখানে দেখা যাচ্ছে। সেই পুরকিগুলা হচ্ছে গরু খাচ্ছে। ওই যে গরু অনেক দূরে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, গরুগুলো অনেক দূরে আছে। ওই যে গরু, আমরা ওই গরুর কাছে যাব। এখন হচ্ছে এই যে আমরা বিলে চলে আসছি। মোট কথা আমরা একদম বড় বিলে চলে আসছি। এই বিলটা হচ্ছে প্রচুর বড়। ওইখানে একটা পুকুর আছে, জুম করে দেখানোর চেষ্টা করি যে এটা একটা পুকুর। এই পুকুরে আমরা ছোটবেলায় অনেক মাছ ধরছি। এখন এই বিলের মধ্যেও মাছ থাকার কথা। তো আমি কাকারা জিজ্ঞেস করি, কাকা এই বিলের মধ্যে কি আপনি মাছ ধরছিলেন কখনো? এবছর কি কেউ বিলে মাছ ধরে নাই? ধরছে। এখন আমরা বিলে গেলে কি মাছ পাবো? আগের তুলনায় এই মুহূর্তে যাইলে কম পাওয়া যাবে। আর আমার মনে হয় না যে এই রোদ্রের মধ্যে বিলে মাছ পাওয়া যাবে না। তো চলেন আমরা গরু দেখতে যাই, গরু কোথায় আছে গরু দেখতে যাই। তো এই কাকার সাথে জিজ্ঞেস করলাম, দেন বিলে প্রচুর পানি, এইখানে এই পানির মধ্যে আগে আমরা মাছ ধরতাম, এখন আমরা মাছ ধরি না। তো আগের তুলনায় এখন আমরা বিলে আসি না, প্রচুর রৌদ্র। তো আজকে আসলাম কাকার সাথে, আইসা একটু ঘোরাফেরা করলাম, তো ভালো লাগলো। এই যে একটা সুন্দর পাখি দেখেন, এই যে পাখিটা আমি জুম করে দেখানোর চেষ্টা করি আপনাকে। এই পাখিটাকে কেউ বলতে পারেন এটা কি পাখি? এই যে আমরা গরুর কাছে চলে আসছি, এখানে গরু, তো এটাকে দিস ইজ কাউ। এই আমরা কাউয়ের কাছে চলে আসছি, এখন এটা লাড়বে। এই যে কাকা, এই যে গরুর খুঁটা, কাকা গরু লাড়তেছে, দেখেন দেখানোর চেষ্টা করতেছি। কাকা এই যে রশি টাইনা, এই ও টান দাও, এখন গরু লাড়তেছে। ও যে আমাকে আরেক কাকা আইছে। কাকা আপনি কি লিখাইছেন? আনাম দুবে ঘাস খেতে আইছেন। কাকা আপনি কিছু কইবেন? না 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 কাকা, আপনি কিছু কই দেব, যে রোদ্রের মধ্যে আপনি আইছেন ঘাস কাটতে, কিছু কন। ঘাস কাটতে হইব। গরু কয়টা ফেলেন? 8টা, মাশাআল্লাহ অনেক বেশি। আমাকে তো মাত্র 2টা। 6টা বেচেছেন। গরু বানাইছিলেন এগুলা? ও আচ্ছা। ও তো গাইস, আমরা এখন এই ব্লগটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো। ওই যে ইব্রাহিম কাকা এখন গরুটা এক জায়গার থেকে আরেক জায়গায় পরিবর্তন করে লাইনা লাইছে। তো আমি তো দেখতেছি এখানে প্রচুর ঘাস, গরু না লাড়লে হয়তো, কিন্তু গরু খায় না, গরু ক্ষুধা নাই বলে, তাই গরু ঘাস খায় না। আর ইব্রাহিম কাকা এই যে দেখতে পাচ্ছেন, কাকা গরু, দৃশ্যটা খুব সুন্দর, কাকা গরু লাড়তেছে। কাকা আপনার এই গরু কয়টা আছে? কাকার গরু 2টা আছে। এটা হচ্ছে গাই, এটা মানে এটা 6 মাসের গর্ভবতী। আর ওই যে এখানে একটা বাছুর। এই গরুগুলা মূলত এই যে কি কয় আপনাদের দেশি গরু হয়। আমরা কাকা দেশি গরু পালে, অস্ট্রেলিয়ার গরু পালে না। এই আছে নাড়াগুলা বলতে আমরা ধান কাটার পরে যেই লাস্টের যে অংশটা থাকে এটা নাড়া বলে। এই নাড়াগুলা থেকে আবার পুরকি ছাড়ছে, সেগুলো হচ্ছে গরু খাইতেছে। এই গরুটা দেখানোর চেষ্টা করলাম, গরুটা বেশ সুন্দর, এটা 6 মাসের প্রেগনেন্ট। এই যে কাকা ওই যে গরু নিয়ে খুঁটা নিয়ে যাইতেছে। তো আজকের মতো এখানেই শেষ করে দিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। নেক্সট টাইম এরকম আরো ভিডিও পাইতে আমাদের কমেন্টস করবেন, কমেন্টস করার সাথে সাথে আমরা অবশ্যই একটা চেষ্টা করবো আপনাদের এরকম সুন্দর ব্লগ দিতে। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।